Welcome to Tripura Info News Update. এই 44 নম্বর ওয়ার্ডের এখানকার কর্পোরেটর কাম আমি আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তী আজ আপনাদেরকে এখানে একটা বিশেষ কারণে আহ্বান করছি। একটা অনভিপ্রেত ঘটনার শিকার গতকালকে হঠাৎ করে এটা আমার রাজনৈতিক জীবন, আমি ছাত্রকাল থেকে রাজনীতির সাথে যুক্ত, সমাজসেবার কাজে যুক্ত। একটা অনভিপ্রেত ঘটনা গতকালকে প্রথম যখন শুনলাম বিশ্বাস হচ্ছিল না। প্রথম কোনো একজন মহিলা আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে গিয়ে ওনার কিছু অভিযোগ তিনি লিপিবদ্ধ করেছেন যে ওনার লোটাস ক্লাব সন্নিহিত কোনো এলাকায় ওনার একটা বাড়ি আছে, সেই বাড়ি নাকি এখানকার আমি কাউন্সিলর সহকারে আমরা ওইখানে ভাড়াটিয়া রেখেছি এবং ওইখানে মহিলাদের আসা যাওয়া আছে। এখানে বাজে অনেক কিছু ইন্ডিকেট করে উনি অনেক কিছু প্রেসের সামনে গতকালকে অনেকের সামনে তুলেছেন। সেটা গতকাল রাত্রিবেলা এবং আজকে সকালবেলা কিছু সংবাদ মাধ্যমে আমি দেখতে পাই। তখন দেখা মাত্রই আমি তড়িঘড়ি আমাদের যিনি এলাকার উন্নয়নের স্তম্ভ, যিনি আমাদের এলাকার যিনি প্রিয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, ওনার সাথে যোগাযোগ করি। কথা বলার পর উনি আমাকে এই ব্যাপারে পরামর্শ দেন, যেহেতু সংবাদ মাধ্যমের কাছে এই ধরনের একটা অভিযোগ গেছে, তুমি সংবাদ মাধ্যমকে ডেকেই এগুলি নিয়ে আলোচনা করো, কথা বলো। সেই হিসাবে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা। এটা ভিত্তিহীন সম্পূর্ণ, যার কোনো সারমর্ম সত্যতা বলতে কোনো কিছু নেই। পরবর্তী সময় কালকে যখন সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি আমরা এলাকাবাসী, এই মহিলাটা কে, ওনার সাথে আমি টেলিফোনেও কথা বলেছি, যে এতদিন শুনলাম এলাকাবাসীর সাথে, কালকে যখন কথা বললাম বলছে না এরকম নাকি প্রতিনিয়তই নাকি উনি বলেন যে উনি ওনার জমি অন্যরা হাতিয়ে নিয়েছে, উনি ওনার কাছ থেকে পয়সা পান, এখানে উনি যার কাছ থেকে এখানে জমিটা নিয়েছেন উনিও বোধহয় আছেন বোধহয়, হ্যাঁ মিলন, ওনার থেকে জমিটা নিয়েছেন। ওনাকে নাকি একদিন গিয়ে নিয়ে বলছে আস্তাবল আমার একটা বাড়ি আছে, চলো দেখাবো তোমাকে। গিয়ে বলছে 3 তলা এক বাড়ি দেখিয়ে দিচ্ছে, বলছে তুমি কে জিজ্ঞাসা করো, এই ওনার বাড়ি কি নাম জানি, সুমিত্রা সরকার, গিয়ে জিজ্ঞাসা করো যে এটা আমার বাড়ি কিনা। উনি লজ্জা বোধ করে পালিয়ে এসছে নটু নিয়ে, ওনার বক্তব্য বলছে। তো এরকম নাকি প্রতিনিয়তই বলেন। এখন এইটা আমার বিরুদ্ধে যে বলা, আপনার যেটা বলেছে, এটা কোনো একটা ইন্সপিরেশন থাকতে পারে হয়তো বা, আমার মনে হয় আর কি, যে এতদিন যার তার ব্যাপারে বললেও প্রেস মিডিয়া হয়তো বা সেরকমভাবে যায়নি। এখন জনপ্রতিনিধির নামে যদি বলা হয় এটা হাইলাইট হলে ফলাও হবে, কেউ না কেউ এটা ওনাকে ইন্সপিরেশন করেছে কিনা আমি সেটা জানি না। নাকি মানসিক ভারসাম্য কোনো ইয়া আছে, এরকম কিছু আছে মনে তো হয়, এলাকাবাসীর কথা অনুসারে তো এরকম মনে হয়, কিন্তু যেহেতু কোনো প্রুফ নেই আমরা তো সেই বিষয় নিয়ে কিছু বলতেও পারি না। উনি একাই থাকেন এখানে। আপনারা, আমি অনুরোধ করব যে লোটাস ক্লাবের মালিকা যিনি, যে মহিলা যে মালিক, ওনার এখানে যেখানে তিনি থাকেন ওনার বাড়িটা একটু গিয়ে দেখেন, এখান থেকে যদি বেরিয়ে বুঝতে পারবেন, একটা আইডিয়া করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের নিউজ করার ক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। আমি আপনাদের কাছে একটা হাত জোর করে আমার, কারণ আপনারা আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রদর্শক, সাংবাদিক বন্ধুরা আপনারা যারা আছে, আপনাদের থেকে আমরা ভালো কিছু, আমাদের ত্রুটি বিচ্ছুতি যেরকম আপনারা চিহ্নিত করে দেবেন, ভালো কাজগুলির প্রতিফলনটাও কিন্তু আপনাদের মাধ্যমে আমরা চাই। কিন্তু আপনারা অনুমান করতে পারবেন যে এই মহিলা যে অভিযোগটা করেছে, যেইভাবে কিছু নিউজ চ্যানেল আশ্চর্যজনকভাবে কিছু নিউজ আমরা পেয়েছি, এরকমভাবে মন করা, টোটালটা একটা প্ল্যান মনে হয়েছে এটা বিষয়টা। এরকমভাবে করে কোনো সমাজের জন্য যারা ভালো মানসিকতা নিয়ে কাজ করতে আসে, ব্যক্তিগত জীবনেও আমাকে অনেকে চিনেন, সংবাদ মাধ্যমের যারা পুরানো যারা আছেন তারা অনেকে চিনেন, জানেন, তারা অনেকে আমাকে ফোন করে বলেছে যে এরকম আশা তো এটা কীরকম একটা করলো, এটা তো আমাদের বিশ্বাসই হয় না এই ধরনের অভিযোগ। তা আমি আপনাদের কাছে একটা বলবো যে আপনারা ওনার ওই এখানে যে বাড়িটা উনি যেখানে থাকেন, জঙ্গলাকীর্ণ একটা পরিত্যক্ত জায়গা, একটা ঘরে, এলাকাবাসীর বক্তব্য উনি কী করে থাকেন এই জায়গাটায়। আমি আরও কোনো সময় চিন্তা করেছিলাম ওইদিকে বিদ্যুৎ ঢুকানোর ব্যবস্থা করা যায়, একটা জঙ্গল এলাকা তো, হুট করে ইচ্ছা করলে ওইদিকে লোকজনের বসবাস নেই সেরকম, কবর খোলাতে উনি থাকেন। তো ওই জায়গাটাতে উনি একাই থাকেন, বিদ্যুৎ নেই, কোনো কিছু না, একাই থাকেন এখানে। তো এরকম ওনার বাড়িতে কি এখন কোনো ভাড়াটে আছে? না, এখানে বাড়িতে গেলে তো কেউ না, একটা ছোট একটা ঘর আছে, কালকে গিয়ে দেখলাম। উনি তো বলছে ওনার বাড়িতে ভাড়া দেওয়া হয়। কোন বাড়িতে? কোন বাড়িতে?
এটা 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 যদি দয়া করে এলাকাবাসী নিয়ে আপনারা যদি একটু গিয়ে দেখে আসুন, সবচেয়ে না রাজমিস করে যোগালে কাজ কোন বাড়ি কে দখল নিয়েছে কি আসল বিষয় একটু আমাদেরকে বলুন। বলছে আমি থানাতে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, উনি বলছে। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে মহিলা যখন ওর বাড়িতে গেলাম, বাড়িও এমন একটা জায়গাতে আছে আর কি, এখানে একটা পুরনো মানে একটা জঙ্গল এলাকার মধ্যে বাড়িটা আছে আর ওইখানে মানে কোনো মানে মানুষের আসা যাওয়া নেই, দিনের বেলা ওই জায়গাতে মানুষের আসা যাওয়া নেই। তো আমরা দেখলাম মহিলাকে গিয়ে পাইনি বাড়িতে গিয়ে। তারপর খোঁজখবর নিয়ে জানলাম এলাকাবাসীর মাধ্যমে যে উনি নাকি প্রায়শই বিভিন্ন জনের নামে এরকম কথা বলে যে ওনার লোটাস ক্লাবের বাড়ি, আস্থা বলে বাড়ি, রামনগর বাড়ি আছে, অথচ দেখা যায় ওনার এখানেই থাকার মতো ঠিকমতো ব্যবস্থা নেই। তো এই বাড়ি কি করে আমরা সেখানে দখল নেব বা কি করে ভাড়াটি, আমি এখানকার কর্পোরেটর, এখানকার মানুষকে নিয়ে আমি প্রতিনিয়ত ব্যস্ত থাকি, কাজ করি। আপনারা খবর নিয়ে দেখবেন এই এলাকার উন্নয়ন কোন জায়গায় আছে আজকে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মানে অত্যন্ত মানে মর্মান্তিক যে এরকম একজন লোক গিয়ে বলার পর কিছু কিছু নিউজ চ্যানেল এই নিউজটাকে তারা ফলো করেছে যে এরকম। আমার একটা তাদের কাছে একটা প্রস্তাব ছিল যে আপনারা যারা এই নিউজের সাথে যুক্ত আছেন, কারণ আপনারা হচ্ছেন গণতন্ত্রের কিন্তু চতুর্থ স্তম্ভ, কিন্তু আপনাদের প্রতি আমাদের আশা প্রত্যাশা, নাগরিকের আশা প্রত্যাশা অনেক বেশি। আজ এসে আপনারা উপলব্ধি করতে পারছেন যে এখানে কিন্তু শুধু আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে কোনো স্থানীয় লোকজন তাদের নিজেদের ইন্টারেস্টে কি 44 নম্বর ওয়ার্ড, আমার পার্শ্ববর্তী 51 নম্বর ওয়ার্ড আছে, সেখানকার কাউন্সিলরও কালকে ছিল, যে প্রতিনিয়ত আমাদের এই যে ওনার বাড়ি যে জায়গায় সেন্ট্রাল রোড, আজকে রাস্তাঘাট, উন্নয়ন, জল, বিদ্যুৎ সব ব্যাপারে খবর নিয়ে দেখবে। এইসব ব্যাপারে কোনো দিন কোনো মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কোনো কিছু সেরকম কিছু যে এলাকার এত উন্নয়ন হচ্ছে আমরা কিন্তু সেক্ষেত্রে পাই না। কিন্তু একটা মহিলা গিয়ে যা খুশি, কোনো তার কোনো সার সত্যতা বলতে কোনো কিছু নেই। ওনার একবার বলে লোটাস ক্লাব বাড়ি আছে, একবার বলে আস্থা বলে, এক এক সময় এক এক রকমভাবে, হয়তো বা কালকের অভিযোগটা এরকম এসছে, কিন্তু অন্য সময় গিয়ে আবার অন্যদের কাছেও গিয়ে বলে আমার আস্তাবল বাড়ি আছে, রামনগর বাড়ি আছে, লেক চৌমনি বাড়ি আছে। তো এরকমভাবে উনি বলে থাকেন। তো জানি না উনি, আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে রাজি না, জানি না ওনাকে কেউ এই বিষয়ে কোনো ধরনের ইন্সপিরেশন আছে কিনা আমি জানি না, মানে কি বদ উদ্দেশ্য নিয়ে উনি এই কথাটা বললেন। ওনাকে আপনারা আসার আগেও ওনাকে আজকে আমার এলাকাবাসী নিয়ে কথা বলে ওনাকে নিয়ে এসছে, এখানে জিজ্ঞাসা করলাম যে ওনার কোথায় বাড়ি। উনি নিজেই বলছে যে আমার বাড়িতে আমি কোনোদিন যাইনি। তো আপনি কি কোনোদিন দেখেছেন আপনার বাড়িতে আমাকে যেতে? কোনো তাও দেখিনি। তো কেন গিয়ে বললেন আমি বলিনি? কিন্তু দেখা গেল আপনাদের কিছু কিছু চ্যানেলে ওনার বক্তব্যটাকে এখানে হাইলাইট করা হয়েছে, কিন্তু এক্ষুনি জিজ্ঞাসা করলে যদি বলেন তো উনি অন্যটা হয়তো বা বলবেন। এই যদি আমাদের পরিস্থিতি হয়, আপনাদের মধ্যে তো আমাদের আশা প্রত্যাশা অনেক বেশি যে একটু সত্যতা যাচাই করা। কালকেও এক দুজন প্রেসের লোক ছিল, তারা খবর পেয়ে এসেছিল। আমি বললাম যে একটা লোক যখন অভিযোগ করলো, আপনাদেরও তো দায়িত্ব বর্তায় যে মহিলাটা দেখেও তো আপনারা মানে আইডিয়া করতে পারতেন যারা নিউজটা করেছে, ওনার লোটাস ক্লাবে বাড়ি, চলুন তো আপনার বাড়িটা দেখি কোথায়, কার বাড়ি দেখাই, এটাও তো করতে পারতেন। যে আপনার বাড়ি কোন জায়গায় আছে একটু দেখান, লোটাস ক্লাবের কোন বাড়িটা আপনাদের। তো এটা হলো আপনারা কিন্তু পরিষ্কার জানতে পারতেন। কিন্তু একজন, আমি আজকে জনপ্রতিনিধি বলে একটা কথা, যে কোনো মানুষের ক্ষেত্রে যদি একটু সত্যতা বিচার করে যদি কোনো নিউজ না হয়, আজকে তো আমারও কোনো একটা, কারণ আমার জীবনে এটা কিন্তু প্রথম অভিজ্ঞতা, এই ধরনের এলিগেশন জীবনে কোনোদিন রাজনীতির সাথে দীর্ঘদিন, এবং আমাদের এখানে জনপ্রতিনিধিত্ব আজকে 3 বছর চলছে, অতিক্রান্ত হয়ে আপনার আগরতলা পরিণত আমরা কাজ চলছে প্রতিনিয়ত। খবর নিয়ে দেখবেন, এলাকাবাসীর সাথে কথা বলুন আপনারা, তাদের কি বক্তব্য এলাকা নিয়ে, আমাকে নিয়ে কি বক্তব্য। উনি কি এসছেন? হ্যাঁ উনি আছেন, তো উনি আছেন, এখানে আছেন। উনি এরকম ভাবে একজন ভারসাম্যহীন একজন মহিলার কথাবার্তা আমরাও কথা কইছি না, কথাবার্তার কোনোই আমরা মানে মিল পাওয়া গেছে না। যা কইছে মানে একবার এই কথা কইতেছে, আরেকবার আরেকটা প্রশ্ন করলে আরেক কথা কইতেছে, কোনো আমরা পাইলাম না মহিলার মধ্যে কোনো কিছু। পাগল একজন। আপনার বাড়ি কোন জায়গা?
আমার বাড়ি ওখানে আমি আপনি অভিযোগটা কার নামে করেছিলেন? কার কেন নামে করছেন? আমি বলেছিলাম কাউন্সিলর কেমনে জানেন চিনি নি আমি চিনি আসতে কি করছে দেন তাইলে মানে আমার লাগি বাড়ি করেছে বাড়ি না করে যে আমার না দিয়ে সেটা আরেক মহিলা নিয়ে এসে এই বাড়িতে ঢুকাইছে কার বাড়ি আমার বাড়ি বাড়িটা কই আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি লোটাস ক্লাব বাড়ি করছি না তুমি আমার দাঁড়ান আপনি কই আপনার বাড়ি কোন জায়গা আমি এখন আছি বাড়িতে তুমি বিছানা আপনার বাড়ি কটা? বাড়ি করা আছে 7টা বাড়ি কই বাড়ি কই 6-7টা বাড়ি আছে। আপনি কি করেন? আচ্ছা দাঁড়ান কি করেন? আমি এখন আগে আছে কি বাচ্চা আয়া কাজ করছি আমি কাজ করছি আর বাড়িগুলিতে কে থাকে? বাড়ি কে চাই না উনি কে কি হয় উনি কি কে তাহলে কাউন্সিলর কি তাহলে ওনারা দাঁড়াইছে আপনাদের কেউ কিছু কইছে নি যে ওনার নামে কোনো কিছু পাওয়া গেছে? কেউ কিছু কইছিল না আপনাদের যে কইতকার নামে কিছু পাওয়া টাওয়া যাবে না? তাই হইতে বলে আমার বাড়িতে ভাড়া দিচ্ছে কে কইছে এদিকে মানুষই দিচ্ছে কে নাম কি তার নাম তো আমি আর কইতে পারতাম তোর না নাম না জানলে কেমনে করবে? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.